নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মাত্র 10 মিনিটের মধ্যে দুটো আলু দিয়ে একেবারে ইউনিক ধরনের একটি নাস্তা রেসিপি। এটা তোমরা সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যায় চায়ের সাথেও খেতে পারবে। আওয়াজে বুঝতে পারছো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে, আর এটা তোমরা কিভাবে স্টোর করে রাখতে পারবে সেটাও আমি বলে দেবো। আশা করছি আজকের স্ন্যাক্স রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তাহলে চলো শুরু করি। তো আমার প্রিয় বন্ধুরা, সবার প্রথমে আমি নিয়েছি সিদ্ধ আলু। এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই। এখন এই ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। হাত দিয়ে মাখলে অনেক সময় দেখা যায় যে আলুর দানা দানা থেকে যায়, আর ম্যাশার দিয়ে ম্যাশ করলে সেই দানা ভাবটা থাকে না। একেবারে মিহি করে আমরা এই আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর সাথেই দিয়ে দেব হাফ চামচ চাট মশলা, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। আমাদের স্ন্যাক্সটা একেবারে ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। কর্নফ্লোরটা না থাকলে চালের গুঁড়ো দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার কর্নফ্লোর আর ব্রেড ক্রাম্বস আর বাকি মশলা আলু একসাথে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে একটা ডো তৈরি করতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। মাখতে মাখতে দেখবে যে এরকম একটা ডোর মতো হয়ে গেছে। পেঁয়াজ যখন জল ছেড়ে দেবে তখনই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে। তো এখানে কোনো জল দেবে না। সামান্য হাতে তেল লাগিয়ে আমি আবারও মেখে নিচ্ছি যাতে হাতে লেগে না যায়। তো ডোটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি এই কাঠের উপরে রেখে দেখো একটা চৌকো শেপ দিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু একেবারেই গ্রামের মেয়ে। আমি তেমন গুছিয়ে কথাও বলতে পারি না, আর আর অতটা শিক্ষিতও নই। আমার একা হাতে 7-5 জনের সংসার সামলাতে হয়, তার মধ্যে দিয়ে ইউটিউব করি। তা এর মাঝে কিছু কিছু বন্ধুরা আছে এমন কমেন্ট করো, কমেন্টগুলো পড়লে কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। প্লিজ তোমরা এরকম কমেন্ট করো না। এবার আমরা এই ডোটাকে কেটে নিচ্ছি। তো আমি কীভাবে কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, আমি যখন এই রেসিপিগুলো করি তখন আমি গ্যাসে রান্না করি, আর না হলে আমার কাঠে রান্না করতে হয়। পাতা দিয়ে কাঠ দিয়ে জাল দিতে হয়, আমার কলা কচু এগুলো কাটতে হয়। মানে গ্রামের বাড়ি তো বুঝতেই পারছো। আমি আগে ব্লগও করতাম। তোমরা যদি পেছনের দিকে দেখো তাহলে আমার কিছু কিছু ব্লগ দেখতে পারবে। আমি একেবারে গ্রামের মেয়ে। তো এর জন্য আমি হাত সবসময় পরিষ্কার রাখতে পারি না। কখনো কখনো কিন্তু আমার হাতে দেখা যায় যে কালো দাগ রয়েছে। এটা নিয়ে অনেকে যে এত খারাপ কমেন্ট করো, কমেন্টগুলো দেখলে আমার সত্যিই ভীষণ খারাপ লাগে। তো বন্ধুরা দেখো, আমি একটা একটা করে নাস্তাগুলো শেপ দিয়ে নিয়েছি, আর ত্রিকোণ করে আমি কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে চৌকো করে কেটে নিতে পারো। আমি আজকে একটু এইভাবে কেটে নিচ্ছি নাস্তাগুলো, আর হাত দিয়ে চেপে চেপে সাইডগুলো এইভাবে সমান করে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এইভাবে। তো চলো এখন এইগুলোকে ভেজে ফেলতে হবে। এর জন্য আমি আগে থেকে কড়াইতে তেল দিয়ে রেখেছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে বেশ গরম করে নিতে হবে। তারপরে যখন আমরা এই নাস্তাগুলো ভাজবো তখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। তো একটা পাশ যখন দেখবে যে হয়ে আসছে তখন এইভাবে একটা একটা করে উল্টে দিতে হবে। আর বন্ধুরা, উল্টে পাল্টে মিনিট 5 সময় নিয়ে এই নাস্তাগুলোকে একেবারে মুচমুচে করে ভেজে তুলতে হবে। তো এগুলো জোগাড় করতে মোটামুটি 5 মিনিট, আর ভাজতে 5 মিনিট, মানে 10 মিনিটে আমাদের নাস্তা একেবারে কমপ্লিট। আজকে যদি আমার এই ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নেব। বন্ধুরা, আমি গতকাল এই রেসিপিটি শেয়ার করেছি, নরম তুলতুলে বেনুনি রুটি আর ভেতরের শাহি পুর ভরা। এই রেসিপিটা এখনও যে বন্ধুরা দেখোনি দেখে নাও। রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। উপরে আই বাটনে দেখো ভিডিওটি দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ঝটপট তৈরি হয় এই নাস্তা। তোমরা সকালে ব্রেকফাস্টে খেতে পারবে, বা সন্ধ্যায় চায়ের সাথে বা মুড়ি মাখার সাথেও খেতে পারবে। দুর্দান্ত লাগে খেতে।
আমরা এটা তৈরি করে টমেটো সস দিয়ে খেয়েছিলাম। তোমরাও খেতে পারো যে কোনো চাটনির সাথে, টমেটো সসের সাথে, বা মুড়ি মাখা বা চা, যে কোনো কিছুর সাথে খেতে পারবে। আওয়াজে বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। তোমাদের আমি ভেঙেও দেখাচ্ছি। ও আচ্ছা বন্ধুরা, তোমরা এটা কিভাবে স্টোর করবে সেটা বলা হয়নি। এটা তোমরা কাঁচা অবস্থায় কেটে, মানে পিস পিস করে কেটে কৌটার মধ্যে ভরে ফ্রিজে রাখতে পারবে 1 সপ্তাহ। তারপরে যখন মন চায় তখন তেলে ভেজে খেতে পারবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের স্ন্যাক্স রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে সুস্থ রেখো।